তোমাদের সাথে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের দিনের যে ভিডিওটি তোমরা দেখেছো, দেবানন্দ আশ্রমে মহোৎসব চলছে, আমার ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। তো ওই মহোৎসবেরই সেকেন্ড পার্ট, অর্থাৎ আজকের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মেলার ভিডিও। খুব বড় এবং খুব সুন্দর একটি মেলা হয়। তো যারা এই মহোৎসবে এসেছো তারা সবাই জানো যে এখানে মহোৎসবের দিন মেলা বসে, বড় করে মেলা বসে। এখানে শুধু মেলা না, মেলাতে তোমরা কিন্তু আসলে তোমরা শক্তিগড়েরও আভাস পাবে। তার কারণ এখানে শক্তিগড়ের যে ল্যাংচা হয়, বা আমরা অনেকেই শুনেছি যে ল্যাংচার মেলা হয়, সেরকমই এখানে কিন্তু অনেক ল্যাংচা, অনেক রকমের ল্যাংচা বসে, বড় বড় মিষ্টি বসে। তোমরা মানে যারা ল্যাংচার মেলায় তোমরা যারা যাওনি তারা আসতে পারো এখানে। এখানে আসলেও তোমরা কিন্তু কিছুটা তোমরা বুঝতে পারবে ল্যাংচা, কত বড় বড় ল্যাংচা হয় এখানে। তো দেখো, দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়েছি, ল্যাংচা দেখাচ্ছি আর কি। তো এখানে ল্যাংচা বসে এবং বড় বড় মিষ্টি বসে, সীতাভোগ, মিহিদানা, সব রকমের মিষ্টি বসে। শুধু মিষ্টি নয়, এখানে আরও জিনিস আছে। এটা তো সবে মেলাটা শুরু, মেলাটা গোটা মাঠ জুড়ে মেলাটা হয়। কিন্তু এখানে কিন্তু তোমরা জামা কাপড়, অনেক সস্তায় জামা কাপড়, আর সবথেকে যেটা বড় কথা, এখনকার বাজারে তোমরা কিন্তু 5 টাকা থেকে যে জিনিস পেয়ে যাবে তোমরা এই মেলার মধ্যে। কি পাবে সেটা দেখার জন্য তো তোমাদের মেলা পুরোটাই তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এনারা বাবার সাথে দেখা করতে এসেছেন, মহারাজের সাথে আর কি। তো অনেক দূর থেকে এনারা এসেছেন। তো চলো, আর মেলায় কি কি আছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর মেলায় পকোড়া না বসলে তো কেমন হয়, তো পকোড়াও আছে এখানে। তো জিনিসের দাম কিন্তু খুব বেশি নয়, এখানে সব রকম জিনিস আছে। কিন্তু তোমাদের আবারও বলছি, এখানে দেখো বাচ্চাদের সেই মুখোশ আছে, ইনি নিয়ে বসেছে আর কি। তো আরও ভিতরে গেলে আরও সুন্দর সুন্দর দোকান আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর জিনিস এসেছে। তবে এই মেলায় কিন্তু তোমরা ঘড়িও পেয়ে যাবে খুবই কম রেঞ্জের মধ্যে, নর্মালি পরার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু তোমরা যে অনেক কিছু, মানে 20 টাকা, 5 টাকা থেকে জিনিস শুরু। এই মেলাতেও কিন্তু তোমাদের 5 টাকা থেকে তোমরা জিনিস পেয়ে যাবে। তো এইখানে কিন্তু তো জামা প্যান্ট পেয়ে যাবে এবং আরও পোশাক পেয়ে যাবে, তোমরা ব্যাগ পেয়ে যাবে, এবং বিভিন্ন দামের, বিভিন্ন রেঞ্জের মধ্যে জিনিস আছে। এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা হয়। কিন্তু এই মেলাটা কিন্তু যতদিন অনুষ্ঠান চলে, বাৎসরিক উৎসব চলে, ততদিনই পর্যন্ত কিন্তু এই মেলাটা থাকে। তাই তোমরা যারা এই মেলাতে আসনি বা দেবানন্দ আশ্রমে আসনি, অবশ্যই এসো। এই বাৎসরিক যে উৎসবটা হচ্ছে, সেই উৎসবটাও তোমাদের দেখা হয়ে যাবে, সাথে সাথে কিন্তু তোমরা এই মেলাটাও দেখতে পাবে। তো এই মেলাটা কিন্তু মন্দিরের ঠিক পাশে এই মেলাটা হচ্ছে, একটা মাঠ আছে, মাঠের মধ্যে তোমরা এই জায়গাতে আসলে তোমরা এই মেলাটা দেখতে পেয়ে যাবে, তোমরা বুঝতে পেরে যাবে কোথায় এই মেলাটা হচ্ছে। দেখো এখানে লেখা আছে 100 টাকা থেকে জিনিস শুরু। তো তোমাদের বলেছি বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন দামের কিন্তু হয়। তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস বসেছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছে, ব্যাগ বসেছে, বিভিন্ন রেঞ্জের ব্যাগ বসেছে। তো চলো, আর কি কি আছে সেগুলো তোমাদের আমি শেয়ার করছি।
তোমাদের দেখালাম কত সুন্দর সুন্দর জামা তোমরা দেখতে পেলে। তো যাই হোক, প্রতিটা দোকানে দেখানো হয়তো সম্ভব নয়, যে যা পেরেছি তোমাদের শেয়ার করলাম। তো এই জামাগুলোই যদি তোমরা দোকানে কিনতে চাও তো অনেক দাম নিয়ে নেবে, তাই তোমরা যদি আসো অবশ্যই দেখে দাম দর করে কিনতে পারো। আর এখানে অনেক রকমের দোকান বসেছে কিন্তু তোমরা কিভাবে আসবে সেটা তো আগের ভিডিওতে অবশ্যই বলেছি, আর যারা জানো না তাদের উদ্দেশ্যেও বলছি। তো এখানে আসতে গেলে তোমাদের কিন্তু বর্ধমানে আসতে হবে, সবার প্রথমে বর্ধমানে আসতে হবে, যেখানেই থাকো না কেন। আমি যে রুট চিনি সেই রুটটাই তোমাদেরকে শেয়ার করছি। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা টোটো বা ধরতে পারো বা বাসে করে আসতে পারো। কালনা রুটের বাসে আসবে বা টোটো ওইখানে দাঁড়িয়ে থাকে, ওইখানে বলবে যে নাদরা দেবানন্দ আশ্রমে যাব, তো ওরাই তোমাদের নিয়ে আসবে। বা কালনা রুটে আসলে তোমরা নাদরা স্কুল মোড়ের সামনে নামবে, ওইখানে জিজ্ঞেস করলেই তোমাদের দেখিয়ে দেবে এই দেবানন্দ আশ্রমটি। তো দেবানন্দ আশ্রমে যতদিন মেলা অনুষ্ঠান চলবে ততদিনই কিন্তু এই মেলা থাকবে। অনেক সুন্দর মেলা, তোমরা যারা আসনি অবশ্যই আমি বলবো একবার এসে দেখে যেও। খুবই সুন্দরভাবে আশ্রমটি সাজানো হয়েছে এবং অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, এবং সাথে সাথেই কিন্তু তোমরা এই মেলাটিও দেখতে পেয়ে যাবে। যদি আমার দেওয়া তথ্য বা আমার দেওয়া ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। আর আরও ভিডিও, অন্যরকম ভিডিও আসবে। আর যে ভিডিও আমি যে ভিডিওগুলো দিই সেই তান্ত্রিকের ভিডিও কিন্তু আসবে, কোনো মন্দিরের রহস্য নিয়েও কিন্তু ভিডিও আসবে। এইসব ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট পেলে হয়তো ভালো ভালো জায়গায় এবং ভালো ভালো ভিডিও দিতে আমারও ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের, আমরা সবাই জানি সব মেলাতেই হয়, কিন্তু কম বেশি সেরকমই এই মেলাটি সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এখানে অনেক কিছু বসেছে। তোমরা আসলে বুঝতে পারবে, কারণ সব বলা হয়তো সম্ভব নয়। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি মন্দিরের রহস্যময় কাহিনী নিয়ে। তো চলো এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। টাটা।